ক্ষমতা নিল তখন তারা বলছে আমরা সংস্কার করি। সংস্কারের ব্যাপারে কি কি পরিবর্তন করবে এটা আমরা কেউ বুঝি না। তখন যখন সংস্কার গুলা জাগরণ করতে দিচ্ছে দায়িত্ব দিচ্ছে তখন তারা কিন্তু জমা দিচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে। অন্তর্বর্তী সরকারের পরে যারা রাজনীতিবিদ হয়তো আওয়ামী লীগ ছাড়া আর সব দলকে নিয়ে সে কথা বলছে। কথার ভিতরে হয়তো আমাদের যে বড় একটা দল দেশ চলিয়ে গেছে, আর একটা দল বলছে আমাদেরকে নির্বাচন দ্রুতভাবে দেয়, আর তারা আছে এক এক ধরনের কথা বলে। এখন এই যে সংস্কারের ভিতরে কি কি আমিও বুঝি না। আমরা সংস্কার, আমি সংস্কারের এটা পড়ছি, এই সংস্কার হইব না। আসল সংস্কার কি লাগবে জানো? আপনাকে এদের পকেটে 2000 করে টাকা দাও, এইটাই হলো সংস্কার। এই ওই শুকনা কথা শুনে কোনো লাভ আছে নাকি? আমার সংস্কার হইলে কি আমার আলুর দাম কমবো নাকি? আমার দরকার মানুষের সচ্ছলতা, সচ্ছলতার কথা বল। আর ওই যে ওগুলা যারা কয় না, এরা বই পড়া পাগল হয়ে গেছে। কারণ হ্যাঁ, এইটা কই গরিবের সামনে কেউ কইছে যে ভাই সংস্কার করলে আপনার এটা লাভ হইব? কেউ কইছে? কেউ কয় নাই। কারো লাভ হইব না, এই সংস্কারে কারো লাভ হইব না। তাহলে সংস্কার হয়তো এখন মনে করেন হয়ে যা, আর সংস্কার যদি কয় এই যে এখন আমরা তো বুঝি না, নির্বাচন যদি হয় এখন এইভাবে সংস্কার যাইতে বিএনপি যদি ক্ষমতায় আসে একটা সমস্যা করে নেই, কেন করবে? ধরো সংস্কারের এক নম্বর সংস্কার স্বাধীন বিচার বিভাগ, 2 নম্বর সংস্কার স্বাধীন পুলিশ বিভাগ, দুর্নীতি মুক্ত পুলিশ বিভাগ। তোমার দরকার না? বিএনপি আইসা করবো কি বলবো, এই পুলিশ আমার, এই আদালত আমার, যাতে আমরা খাইতে পারি, আর আপনারা যাতে কষ্টে থাকেন, গরিব মানুষ যাতে কষ্টে থাকে। গরিব মানুষের কথা কেউ ভাবে না। এখন আপনারা তো বড় জায়গায় বসে বড় কিছু দেখেন, আমরা দেখি না। এখন এই যে এখানে আপনি লোক এখানে দেখলে এখন এখন ধরে যখন মনে করে সংস্কার কি করে প্রশ্ন করেন, এখন আমরা কিছু বলতে পারবো। ভাইয়া বললো কি আপনাকে নির্বাচন চাই? আমি মনে করি আমি নির্বাচন চাই, সংস্কার চাই। এখন যে ভাইয়া যে কথা বললো না, এমনি আপনি কি চান? যে আপনি যে মার্কেটে ব্যবসা করতে চান না ব্যবসা করেন, এই ব্যবসার ক্ষেত্রে আপনি কি চান? যে আমার দামটা ঠিক থাকবে, বা আমার যারা মালটা সাপ্লাই দিয়ে যায় তারা টাইমলি দিবে, আমার কাছ থেকে যারা আমার ইনকামের ভাগ নিয়ে যায় তারা ভাগ নিতে পারবে না, না করতে পারে, ওইটা কি চান? এখন আপনি বলছেন এক ধরনের কথা, ভাইয়া বলছে এক ধরনের কথা। আচ্ছা, আর দুই ধরনের কথার ভিতরে প্রথম হচ্ছে ভাইয়ার কথাগুলা, তারপর হচ্ছে আপনার কথাগুলা। ওই তিনটা যখন দায়িত্ব পূর্ণ হইব তখন তো আপনার কথা কিন্তু চলে আসবে। ওই তিনটাই কিন্তু আপনার কথা কিন্তু নিয়ে আসবে। যেমন আমি দেখলাম আমি ব্যবসা করতে চাইছি, তেমন এই জায়গাটা কিন্তু আমি পাই না। হ্যাঁ, তারপর দেখা যায় যে আমি তো আমার সন্তান দেখি, যেমন আমি বলি যে আমার বিরুদ্ধে যা হোক সমস্যা না, আমি আমার মধ্যে রাজি আছি। বিএনপি মনে করে আমি তো চলে গেছি, আমি তো যাবো কিন্তু বিএনপি এক নম্বর। 2 নম্বর আছে আমি বিএনপি করি, আমি হয়তো বড় ধরনের বিএনপি করি, আমার নাম নাই। আর যারা নাম আছে তারা কিন্তু ধরছে টাকা, হয়ে গেলে আরেকটা গ্রুপে ধরছে টাকা, মানে ওকে ভিতরে 10 জনায় ধরে। এই কথাগুলো আমার বিএনপির কাছে প্রশ্ন, বুঝছে? তারা কিভাবে নির্বাচন চায়? আমি আর তোমার এখন কারণ বাজার ব্যবসা করি, আমি একটা জায়গায় একটু পাই না যে আমি একটা দেশের জন্য কাজ করি, বা এই যে খাওয়াটা আমি নিজে মানুষ করি কাছে নিয়ে, বা এই কারণ থেকে টোকায় টোকায় মানে টাকা উড়ে রাস্তায় রসুন পড়ে গেছে, আমি রসুন টোকায় তাদেরকে আমি মানে বহন করছি। যেহেতু আমি কিভাবে কারণ থেকে একটা তরকারি টোকায় পেস্ট টোকায় আমরা আয়োজন করছি। আজকে আমরা এই আয়োজন আমরা জাগরেই পাইছি। এখন যদি আমরা এক নম্বর যে আপনি যে কথা বলছে, আর ডক্টর সাহেব যে কথা বললো যে আমরা সংস্কার দিচ্ছি, 100 সংস্কার আছে। আচ্ছা, এটার ভিতরে রাজনীতিবিদরা আমরা বলবে, বলতে আগে এখন প্রশ্ন করবি তা কি হয় কি না হয় না, আমাদের ঠিক করে আমাদেরকে বলেন। আমরা কাজটা দিব, সিটটা দিব, আমরা আবার বসাবো, তারপর আমরা টেলিফোন নাম্বার দিব, আমরা সব কিছু দিব, আমরা বলবে। আমরা নতুন নাম্বারও চিনি না, কিভাবে বলবো? এদের সাথে আমরা হোয়াটসঅ্যাপে ঢুকুন তাও জানি না কিভাবে ঢুকবো। এই যে আমরা যে যারা এখানে আসি, তারাই যদি আমরা যদি সংস্কার না বুঝি, আমার ভোট আমাকে স্বাধীন দিব, আমার ভোট আমার চাঁদা বন্ধ করবো, আমার ভোট আমার সংসারে খাওয়ানি দিব, আমার ভোট রাস্তায় আমার সব দল থেকে দেশটা যখন উদ্ধার হয়ে আসছে, শুধু একটা আমি কিন্তু উদ্ধার হয় না, এই দেশটা কিন্তু সবার থেকে। এখন আপনার কাছে যারা টাকা নিচ্ছেন, আমি এটা জিজ্ঞেস করতেছি না যে কারা নিচ্ছেন, কিন্তু যারা নিচ্ছেন তারা কি আবার ভোটে দাঁড়াবে? তারা কি আবার এখানে ভোটে দাঁড়াবে? অবশ্যই তারা বিএনপির পক্ষ থেকে দাঁড়াবে।